নমস্কার, নেটবিনস ইদে দ্বারা হ্যান্ডলিং ইমেজেস ইন a জাভা গুই অ্যাপ্লিকেশন এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমি মনে করি আপনি নেটবিনস সম্পর্কে কিছুটা জানেন। আমি ধরে নেই আপনি জেএফআরএমই ফর্মে টেক্সট ফিল্ডস, বাটনস, মেনুস সম্পর্কে জানেন। না হলে নেটবিনস সম্বন্ধিত টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান। এখানে ইমেজকে হ্যান্ডেল করা সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। স্যাম্পল গুই অ্যাপ্লিকেশনে তার উপর কাজ করব। আমি এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু 1104 এবং নেটবিনস ইদে 711 ব্যবহার করছি। জাভা অ্যাপ্লিকেশনে ইমেজ হ্যান্ডেল এবং অ্যাক্সেস করতে গেটরিসোর্স মেথড ব্যবহার করা আদর্শ উপায়। আমরা শিখব যে অ্যাপ্লিকেশনে কোড ইমেজের সাথে তৈরী করতে ইদে গুই বিল্ডার কিভাবে প্রয়োগ করে, একটি ইমেজ দেখাতে যে লেবেলের সাথে সহজ জেএফআরএমই কিভাবে বানায়। এই টিউটোরিয়ালে শিখব অ্যাপ্লিকেশন ফর্ম তৈরী করা, ইমেজের জন্য প্যাকেট জোড়া, লেবেলে ইমেজ প্রদর্শন করা, মাউস ইভেন্টস এবং পপ আপস বানানো, অ্যাপ্লিকেশন বানানো এবং রান করা। এখন স্যাম্পল অ্যাপ্লিকেশন বানাতে ইদে তে যাই। ফাইল মেনু থেকে নিউ প্রজেক্ট চয়ন করুন। ক্যাটেগরিস থেকে জাভা চয়ন করুন। প্রজেক্টস থেকে জাভা অ্যাপ্লিকেশন চয়ন করুন এবং নেক্সট এ টিপুন। প্রজেক্ট নামে ফীল্ডে লিখুন ইমেজডিসপ্লেঅ্যাপ। ক্রিয়েট মেইন ক্লাস চেক বাক্স খালি করুন। নিশ্চিত করুন সেট এএস মেইন প্রজেক্ট চেক বাক্স চয়নিত। ফিনিশ এ টিপুন। প্রজেক্ট ইদে তে তৈরী হয়ে গেছে। এই অংশে জেএফআরএমই ফর্ম বানাবো এবং ফর্মের জন্য জেলেবেল জুড়ব। আগে জেএফআরএমই ফর্ম বানাই। প্রজেক্টস উইন্ডোতে ইমেজডিসপ্লেঅ্যাপ নোড খুলুন। সোর্স প্যাকেজেস নোডে ডান ক্লিক করে নিউ জেএফআরএমই ফর্ম চয়ন করুন। ক্লাস নামে ফীল্ডে লিখুন ইমেজডিসপ্লে। প্যাকেজ ফীল্ডে লিখুন org.me.myimageapp। ফিনিশ এ টিপুন। এখন যে লেবেল যোগ করি, প্যালেটে ইদে এর ডান দিকে লেবেল কম্পোনেন্ট চয়ন করুন এবং জেএফআরএমই এ টানুন। এখনকার জন্য ফর্ম এরকম দেখা উচিত। অ্যাপ্লিকেশনে ইমেজ বা অন্য রিসোর্সে ব্যবহার করলে সাধারণত রিসোর্সের জন্য আলাদা জাভা প্যাকেজ বানাই। আপনার লোকাল ফাইল সিস্টেমে প্যাকেজ ফোল্ডারের সাথে মেলে। প্রজেক্টস উইন্ডোতে org.me.myimageapp নোডে ডান ক্লিক করুন এবং নিউ জাভা প্যাকেজ চয়ন করুন। নিউ প্যাকেজ উইজার্ডে org.me.myimageapp এর জন্য রিসোর্সেস যোগ করুন। নতুন প্যাকেজকে এখন org.me.myimageapp.resources বলা হয়। ফিনিশ এ টিপুন। প্রজেক্টস উইন্ডোতে ইমেজ জোড়ার সময় org.me.myimageapp.resources এ ইমেজ দেখা উচিত। অ্যাপ্লিকেশনে ইমেজ জেলেবেল কম্পোনেন্টে এমবেড করা হবে। এখন ইমেজে লেবেল যোগ করি। গুই ডিজাইনারে লেবেল চয়ন করুন যা ফর্মের জন্য জুড়েছেন। প্রপার্টিস উইন্ডোতে প্যালেটের নীচে উইন্ডোর ডান দিকে আইকন প্রপার্টিতে স্ক্রোল করুন। এলিপসিস বা ডান দিকে তিনটি ডটস এ টিপুন। আইকন প্রপার্টি ডায়লগ বাক্সে ইম্পোর্ট টো প্রজেক্ট এ টিপুন। ফাইল চুজারে ইমেজযুক্ত ফোল্ডারে নেভিগেট করুন যা আপনি ব্যবহার করতে চান। নেক্সট এ টিপুন। উইজার্ডের সিলেক্ট টার্গেট ফোল্ডার পেজে রিসোর্সেস বাছুন এবং ফিনিশ এ টিপুন। ফিনিশ এ টেপার পর ইদে প্রজেক্টে ইমেজ কপি করে, তাই আপনি যখন
অ্যাপ্লিকেশন বানিয়ে রান করেন ইমেজ বিতরণযোগ্য jar ফাইলে অন্তর্ভুক্ত হয়ে যায়। এখানে ওক তে টিপুন। প্রজেক্ট নোডে ডান ক্লিক করে ক্লিন এন্ড বিল্ড বিকল্প চয়ন করুন। এখন আপনি ফাইলস মেনুতে যেতে পারেন এবং বিল্ড ফোল্ডারের ভেতরে ডিস্ট ফোল্ডারে jar ফাইলে দেখতে পারেন। ইমেজ ডিসপ্লে ক্লাসে ইমেজ অ্যাক্সেস করতে কোড তৈরী করতে হবে। এটি ফর্মের ডিজাইন ভিউতে লেবেলে ইমেজও প্রদর্শন করে। এই মুহূর্তে ফর্মের চেহারা উন্নত করতে কিছু সহজ জিনিস করতে পারেন। প্রপার্টিস উইন্ডোতে টেক্সট প্রপার্টি চয়ন করুন এবং লেবেল1 মুছে দিন। এই ভ্যালু গুই বিল্ডারের দ্বারা লেবেলের জন্য প্রদর্শিত টেক্সট রূপে তৈরী হয়ে গেছে, যদিও টেক্সটের বদলে ইমেজ প্রদর্শন করতে লেবেল ব্যবহার করছি, তাই এই টেক্সটের দরকার নেই। এখন লেবেলকে ফর্মে মাঝে আনার জন্য টানুন। গুই ডিজাইনারে সোর্স ট্যাবে টিপুন। নিচে দেখায় যে জেনারেটেড কোড। কোড দেখাতে জেনারেটেড কোড লাইনের বাম দিকে এবং প্লাস চিহ্নে টিপুন, যা গুই ডিজাইনার বানিয়েছে। এখানে এটি হল কি লাইন, কারণ লেবেল1 আইকন প্রপার্টির জন্য প্রপার্টি এডিটর ব্যবহার করেছি। ইদে সেকশন মেথড তৈরী করেছে। সেই মেথডের প্যারামিটার ইমেজ আইকনের বেনামি আন্তরিক ক্লাসে গেটরিসোর্স মেথডের জন্য কল অন্তর্ভুক্ত করে। একবার ইমেজ জুড়ে গেলে ডিজাইন ভিউতে ইমেজে ডান ক্লিক করুন। ইভেন্টস মাউস ক্লিককে টিপুন। ভিউ সোর্স মোডে চলে যায়। এখানে মাউস ক্লিক কাজ কাস্টমাইজ করতে কোড জুড়তে পারি। পপ আপ তৈরী করতে কোডের কিছু লাইন যোগ করুন যখন ইমেজ গুই তে ক্লিক করা হয়। এখন পপ আপ তৈরী করতে কোডের কিছু লাইন লিখেছি। পপ আপের জন্য নতুন ফ্রেম বানিয়েছি। ডিফল্ট ক্লোজ অপারেশন সেট করেছি এবং অবশেষে পপ আপের জন্য টেক্সট প্রদান করেছি। কোডের এই লাইন জোড়ার পর ফাইলের শুরুতে দুটি স্টেটমেন্ট জুড়ে দরকারী প্যাকেজ ইম্পোর্ট করুন। ইম্পোর্ট javax.swing.star এবং ইম্পোর্ট java.awt.star যোগ করুন। এটি এই প্রোগ্রামের জন্য দরকারী প্যাকেজ ইম্পোর্ট করবে। এখন অ্যাপ্লিকেশন তৈরী করে রান করুন। আমি ইমেজ অ্যাক্সেস এবং প্রদর্শন করতে তৈরী করেছি। ইমেজ অ্যাক্সেস হয়েছে কিনা নিশ্চিত করতে অ্যাপ্লিকেশন বানিয়ে রান করুন। প্রথমে প্রজেক্ট মেইন ক্লাস সেট করা আবশ্যক। মেইন ক্লাস সেট করে প্রজেক্ট রান করলে ইদে জানে যে কোন ক্লাস রান করতে হবে। এছাড়া এটি নিশ্চিত করুন যে অ্যাপ্লিকেশন jar ফাইলে অ্যাপ্লিকেশন তৈরী করলে মেইন ক্লাস এলিমেন্ট তৈরী হয়। প্রজেক্ট উইন্ডোতে ইমেজডিসপ্লেঅ্যাপ প্রজেক্ট নোডে ডান ক্লিক করে প্রপার্টিস চয়ন করুন। প্রজেক্ট প্রপার্টিস ডায়লগ বাক্সে বাম দিকে রান শ্রেণী চয়ন করুন। মেইন ক্লাস ফীল্ডের পরে থাকা ব্রাউজ এ টিপুন। org.me.myimageapp.ইমেজডিসপ্লে চয়ন করে
সিলেক্ট মেইন ক্লাস এটিতে টিপুন, এখানে ওক তে টিপুন। এখন প্রজেক্ট নোডে ডান ক্লিক করে ক্লিন এন্ড বিল্ড চয়ন করুন। আপনি ফাইলস উইন্ডোতে অ্যাপ্লিকেশনের বিল্ড প্রপার্টিস দেখতে পারেন। বিল্ড ফোল্ডার কম্পাইল্ড ক্লাস সম্মিলিত করে। ডিস্ট ফোল্ডার নিষ্পাদনযোগ্য জার ফাইল সম্মিলিত করে, যাতে কম্পাইল ক্লাস এবং ইমেজ রয়েছে। এখন রান চয়ন করুন। আমাদের আউটপুট উইন্ডো ইমেজের সাথে খোলে। আমি এখন এই ইমেজে টিপব। পপ আপ শীর্ষে দেখতে পারেন, যা ইমেজের বর্ণন দেখাচ্ছে। নির্দেশিত কাজের জন্য 4টি ইমেজের সাথে একটি অন্য গুই বানান, যেমনকি এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে। প্রতিটি ইমেজের জন্য বিভিন্ন ইভেন্টস নির্দিষ্ট করুন, যেমন কিবোর্ড ইভেন্ট, মাউস মোশন ইভেন্ট, মাউস ক্লিক ইভেন্ট, মাউস হুইল ইভেন্ট। আমি আগেই নির্দেশিত কাজ করেছি। এই প্রজেক্ট রান করুন। আপনার নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। আমি এখানে নির্দেশিত কাজের জন্য কিবোর্ড ইভেন্টস এবং মাউস ইভেন্টস তৈরী করেছি, তাই সংক্ষেপে জেএফআরএমই ফর্ম বানিয়েছি, প্যাকেজ যোগ করেছি, লেবেলে ইমেজ দেখিয়েছি, মাউস ইভেন্টস এবং পপ আপসও তৈরী করেছি। স্ক্রিনে প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।